সুফি মিজানুর রহমান তিনি আমার একনিষ্ঠ একজন ভক্ত, এবং সুফি আমাদের ফুরফুরা মাসলাকের শ্রেষ্ঠ সম্পদ আমার ফুলতলি দরবার শরীফের হুজুর কিবলা। এই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, যারা মিথ্যা মামলা দিচ্ছ বা দিয়েছ, মনে রেখে দিও তারা তোমাদের কপাল পুড়তেছ। অলিদের গায়ে একটা টাচ লাগাবার তোমার জিন্দেগিকে আল্লাহ ওয়াসুল করে দিবে। আমি বলছি, আমি উত্তরবঙ্গের সকল জেলার সম্মানিত আহলে সুন্নাতুল জামাতের সভাপতি হিসাবে আমি সবাইকে অনুরোধ করছি, টুপি মাথায় দিয়ে উল্টাপাল্টা করেন না, কপাল পুড়ে যাবে। অনুরোধ করছি, অনুরোধ যদি না হয়, অনুরোধ যদি না মানেন, ইনশাল্লাহ আপনারা এজিদের পক্ষে যুদ্ধ করে মরবেন, জাহান্নামে যাবেন। আমরা হোসাইনের পক্ষে যুদ্ধ করে মরে জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ। রেডি আছি ইনশাল্লাহ? বলেন জোরে জোরে ইনশাল্লাহ। আমরা নবীজির পক্ষে আছি, নবীজি এবং আহলে বাইতের পক্ষে যারা, আমি তাদেরকে মাথার তাজের সম্মান করি, সে ভিক্ষুক হোক আর বাদশাহ হোক। আর নবীজি এবং আহলে বাইতের বিরোধী যারা, তারা বাদশাহ, ফেরাউন বা নমরুদ হোক, ওটার দাম আর আমার কাছে জুতার মতো। কথা বলছেন না কেন? জোরে বলেন। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, আমার নবীর যে দুশ্মন সে কাফের, আমার নবীর আহলে বাইতের ওলি আউলিয়ার যে দুশ্মন সে কাফের। কাফেরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন ভালো করে, খেলা যখন শুরু হয়েছে চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহকে খাপান না। আর আমি গুনাহগার যদি ডাক দেই আব্বা, যে কয়েকটা লাখ লোক আমার সাথে একত্রিত হবে, আপনাদের আমার 1 লাখকে কন্ট্রোল করতে আপনাদের এজিদ বাহিনী 1 কোটি লাগবে। তাও কন্ট্রোল করা কঠিন, কারণ আমরা জান দিব জান্নাতে যাব, আপনি জান দিয়ে জাহান্নামে যাবেন। মজাটা কোথায়? আপনি দিতে পারবেন না জান, জান দিতে গিয়েও আপনার ভিতরে খালি ডুগডুগি বাজবে, কোথায় জান দিচ্ছি, আমি না জাহান্নামে যাচ্ছি। কথা বলেন না কেন জোরে? কিন্তু আমরা হাসি মুখে বুক খুলে জান দিব। আমার মালিকের পক্ষ থেকে নবীজি বলেছেন, আমার নবীর পক্ষে যে, ওলি আউলিয়ার পক্ষে যে, সে আমার নবীর পক্ষে, নবীজির জান্নাতের সাথী। সুতরাং বেঈমানি বাদ দেন, আমার আল্লাহর পক্ষে থাকুন, নবীজির পক্ষে থাকুন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে থাকুন, এবং আপনারা সত্যিকার হাকিকতে বায়াতের পক্ষে থাকুন, দাওয়াতের পক্ষে থাকুন। দাওয়াত মানে নিজের কোম্পানির দাওয়াত না, আল্লাহ এবং নবীর দাওয়াত দেন, হকের দাওয়াত দেন।